কষ্টকে বিদায় জানিয়ে নতুন বছরকে আমরা আগমন করি পানি ধারা এবং আমরা যাদের চাই যে আমরা নিউ ইয়ারে বেস্ট একটা লাইফ পাক এটার জন্য আমরা পানি খেলাতে খেলে থাকি। হ্যাপি সংক্রান্তি আর কি, হ্যাপি সংক্রান্তি টু এভরিওয়ান। আমাদের 1386 ওটা শেষ করে 87 সনে পদার্পণ করলাম। এটা হলো আমাদের রাখাইন নববর্ষ। এটাতে আমরা ওই জল কেলির মাধ্যমে মানে এটাকে পুরনো গ্লানিটাকে শেষ করে নতুন বছরে শুরুতে শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই যেন ভালো থাকে, দুঃখ কষ্ট সব কিছু যেন ভুলে আমরা ভালো থাকি, এটাই কামনা করি। আমরা নতুন বছরকে বরণ করে নিচ্ছি, সব কষ্ট বলে আমরা এই পানি খেলার জন্য আমরা সবাই প্রতি বছর মানে অপেক্ষা করে থাকি। সবাই নাচ গান করে আমরা নববর্ষে মানে প্রত্যেক বছর আমরা সবাই এই পানি খেলার জন্য অপেক্ষা করে থাকি। সবাইকে হ্যাপি সংক্রান্তি শুভেচ্ছা। আজকে আমরা মাত্র বের হয়েছি, অনেক মজা করছি, অনেক নাচানাচি করছি, সবাই মিলে ঘুরতেছি, সব প্যান্ডেলে যাব। আমাদের এখানে অনেক প্যান্ডেল হয়েছে, সব প্যান্ডেলে আমরা ঘুরবো। মঙ্গলাবা খবরে আজকে হচ্ছে আমাদের পানি খেলার প্রথম দিন। আমরা বন্ধু বান্ধবদের এই দিনের জন্য আমরা অনেক অপেক্ষা থাকি, আর বন্ধু বান্ধবদের জন্য আমরা অনেক মজা করি সাথে। আর সকল বাংলাদেশের মানুষকে ধন্যবাদ। আমরা পুরাতন বছরকে বিদায় দিয়ে আর নতুন বছরকে ওয়েলকাম করার জন্য হচ্ছে এভাবে পানি খেলছি। আমরা খুব গত বছরের থেকেও বেশি মজা করছি আর নতুনভাবে একটু মানে একটু মোটামুটি মজাই লাগতেছে, বাট এখনো অনেক রকম প্যান্ডেল দেখার বাকি আমাদের। তো তখন বলতে পারবো যে কেমন মজা হয়েছে, এখনো বুঝতে পারতেছি না, বাট এখানে অনেক মজা হচ্ছে। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানাই আমি সব নববর্ষে। খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে, অনেক নাচছি, তারপরে নাচছি, অনেক মজা লাগতেছে। নববর্ষ হচ্ছে 1386-কে করে শেষ করে আমরা 1387 পদার্পণ করছি। আজকে আমাদের বছরের প্রথম শুরু। তো আজকে আমরা পুরান বর্ষকে বিদায় জানিয়ে আজকে আমরা জলকেলির মাধ্যমে আমরা আজকে আগামীতে যাতে আমাদের নববর্ষে আমাদের সম্প্রদায়, আমাদের দেশ, বিশ্ব যেন সুখে শান্তিতে
সুখ শান্তি বয়ে আনে এই প্রত্যাশা করে আমরা 3 দিন যাব, আজকে 17, 18, 19 3 দিন যাব আমরা পানি খেলা আয়োজন করছি। এটা আমরা শুধু এবছর না, শত হাজার বছর থেকে আমরা পালন করে আসতেছি। তো আমরা কক্সবাজার সদরে প্রায় 20টা প্যান্ডেল, আর বিভিন্ন উপজেলায় রাখাইন অধ্যুষিত এলাকায় আরও 20টা, প্রায় 40টা প্যান্ডেল উদযাপিত হচ্ছে। এতে আমরা সরকারি রাখাইন, বিশেষ করে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র থেকে আমরা আর্থিকভাবে সহযোগিতা করছি, যাতে আমরা এটা বেগবান হয়, আরও সুন্দর হয়। প্রতি বছর আমরা এভাবে পালন করে আসতেছি, এখনও করতেছি, আগামীতেও করব। এখন প্রায় প্রতি বছর আমাদের কক্সবাজারে বিদেশি দেশি পর্যটকের সমাগম হয় এই উৎসব উপভোগ করার জন্য। এটা আমাদের একমাত্র উৎসব, এটা জাতীয় উৎসব বলা যায়। গত বছরকে আমরা বিদায় দিয়েছি। এতে আমরা ধার্মিকভাবে প্রতিটি মন্দিরে গিয়ে অনেকে দেন দারানা নিচে পন্দলিপি দান করছে, এবং আমরা উপরের ভগবানের কাছে আমরা সবাই গিয়ে প্রার্থনা করছে যাতে মঙ্গল বয়ে আনুক। জলকেলি উদ্দেশ্য হচ্ছে বছরকে পুরাতন বছরকে বর্জন করা, নতুন বছরকে স্বাগত জানিয়ে আমরা জল খেলা উদযাপন করি। খুবই এক্সাইটিং লাগতেছে, কারণ আমি আগে কখনো রাখাইন নিউ ইয়ার ফেস্টিভ্যালে আসি নাই, এবার প্রথম। তো টিনটিন আপার উসিলায় এবার আজকে প্রথম দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো আমি আসছি বিকজ টিনটিন আপা আমার সাথে অনেক ক্লোজ হয়ে গেছে। তো তার একটা ভালোবাসার আধিক্যতার দিক থেকে সে আমাকে তার কাপড় পরাইছে যে আপনি পরেন, আমাদের সাথে আজকে এনজয় করবেন। তো আমার খুব ভালো লাগছে ব্যাপারটা, যে সে আমাকে অনেক আপ্যায়ন করছে এবং অনেক সম্প্রীতি দিয়ে আমাকে এখানে নিয়ে আসছে। আমরা তো আমাদের বাংলা নববর্ষ উদযাপন করে আসছি বিভিন্নভাবে। আসলে রাখাইনদের বর্ষবরণের অনুষ্ঠান যে এত রঙিন এবং এত আনন্দদায়ক হতে পারে, এটা কক্সবাজারের নাচটা আসলে বুঝতে পারতাম না। আমাদের খুব ভালো অনুভূতি হচ্ছে আসলে ওনারা যেভাবে আমাদেরকে টুরিস্টদেরকে কাছে টেনে নিচ্ছে এবং ওনাদের এই উৎসবটাকে আমাদেরকে সাম্প্রদায়িক একটা যে ভালো অনুভূতি দ্বারা উদযাপন করতে আমাদের সাহায্য করছে, এটা খুবই ভালো লাগছে আমাদের, খুবই ভালো লাগছে। এই ধরনের উৎসব আমাদের সাম্প্রদায়িক এই ধরনের অনুষ্ঠান আসলে বাঙালিদের মানসিকতার ভেতরে একটা পরিবর্তন আনতে পারে। আমরা আসলে সবাইকে নিয়ে সবার উৎসবগুলো আনন্দ নিয়ে উদযাপন করতে পারি। রাখাইনদের এই আনন্দদায়ক যে বহিঃপ্রকাশ তারা করছে অনুষ্ঠানের মাধ্যম দিয়ে, এবং সবাইকে আমাদের ভেতরে অন্তর্ভুক্তিমূলক অনুষ্ঠান তারা করছে, এটা আসলে আমাদের সবার জন্য একটা শিক্ষা হয়ে থাকবে। রাখাইনদের বৈশালী উৎসবে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অনেকটা আসলে রাখাইন, মুসলিম, হিন্দু এখানে একসাথে বেড়ে উঠেছি। এটি আমাদের এই সমাজ এবং আমাদের এই পরিবেশ। আমরা একই সংস্কৃতির সাথে, উভয়ের সংস্কৃতির সাথে সম্মিলিতভাবে বেড়ে ওঠা একটি জনগোষ্ঠী এখানকার মানুষরা। তো তাদের সংস্কৃতি এটি আমাদের সংস্কৃতির একটি অংশ, সে কারণে তাদের প্রতি আমরা সম্প্রীতির শুভেচ্ছা জানাচ্ছি, এবং সাথে সাথে আশা করছি এই বৈশালী উৎসব সুন্দর হবে এবং সফল হবে এই প্রত্যাশা রাখছি। রাখাইনদের যে সাংরে উৎসব, 3 দিনব্যাপী নববর্ষের যে উপলক্ষে যে আয়োজিত অনুষ্ঠান, এই